নমস্কার, মা তারাকে প্রণাম জানিয়ে আজকে আমি রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্ক রাশি নিয়ে বলবো। কর্ক রাশিদের সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন কেমন যাবে তা নিয়ে আমি বলবো। প্রথমে বলি, শুক্র 25শে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে থাকবে, মঙ্গল 26শে আগস্ট পর্যন্ত বৃষ রাশিতে থাকবে, বুধ 22শে আগস্ট পর্যন্ত সিংহ রাশিতে থাকবে, রবি কর্ক রাশিতে 16ই আগস্ট পর্যন্ত থাকবে। আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করবেন। কর্ক রাশিতে এই মুহূর্তে রবি বসে আছে এবং রবি 16ই আগস্ট পর্যন্ত কর্ক রাশিতে থাকবে। রবি কর্ক রাশিতে বসে থাকায় আপনি সরকার থেকে বিভিন্ন সাহায্য পেতে পারেন এবং রবি কর্ক রাশিতে বসে থাকায় আপনার সামাজিক সম্মান বৃদ্ধি হবে। আপনি কারো কথায় চলতে পছন্দ করবেন না, আপনি নিজের পছন্দ অনুযায়ী চলতে পছন্দ করবেন। রবি থাকার কারণে আপনার তার্কিক ক্ষমতা বৃদ্ধি পাবে। আর দ্বিতীয়ভাবে বুধ শুক্র বসে আছে এবং সে দ্বিতীয় ভাবের উপরে শনির সপ্তম দৃষ্টি আছে। এই মাসে আপনার বাক্যে মিষ্টতা বজায় থাকবে এবং আপনার কুটুম্বদের সঙ্গে এই মুহূর্তে সুসম্পর্ক বজায় থাকবে। এই মুহূর্তে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে বুধ শুক্র এবং শনির দৃষ্টি, এই তিনটি গ্রহের শুভ দৃষ্টি থাকায় এই মাসে আপনি অর্থ উপার্জনে সক্ষম হবেন। যারা এই মুহূর্তে সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত তাদের এই মুহূর্তে তাদের সঙ্গীত চর্চায় উন্নতি সাধন হবে। তারা এই মুহূর্তে নাম ডাক করতে পারবেন। বুধ শুক্রের শুভ সম্পর্ক থাকায় এই মাসে আপনার কথার মিষ্টতা থাকবে এবং কথার মাধ্যমে আপনি অন্যের মনকে জয় করতে পারবেন। কর্ক রাশি তৃতীয়ভাবে কেতু বসে আছে এবং সেই তৃতীয় ভাবের উপরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আছে। এই মুহূর্তে কর্ক রাশির জাতকদের বড় ভাই অথবা বড় বোনের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, সেদিকে সাবধান থাকতে হবে। বিশেষত কর্ক রাশির জাতকদের বড় ভাই অথবা বোনের জন্ডিসের কারণে ভুগতে হতে পারেন। সেহেতু রাশির চতুর্থপতি শুক্র দ্বিতীয়ভাবে বসে আছে। কর্ক রাশির চতুর্থপতি শুক্র দ্বিতীয়ভাবে শুক্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। এই মুহূর্তে কর্ক রাশির জাতকদের গৃহে শুভ কার্য সম্পন্ন হবে এবং তাদের মায়ের শরীর খুব ভালো থাকবে এবং তাদের নতুন কোনো বন্ধু হতে পারে। কর্ক রাশির জাতকদের গৃহে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে। কর্ক রাশির জাতকদের পঞ্চমপতি মঙ্গল একাদশভাবে বৃহস্পতির সঙ্গে বসে আছে। এর ফলে তাদের যেমন আশা পূরণ হতে পারে, আবার যারা সন্তান প্রাপ্তির চেষ্টা করেছিলেন তাদের এই মুহূর্তে শুভ সময়। কর্ক রাশির এই মুহূর্তে দ্বিতীয়পতি, চতুর্থপতি, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শুভ থাকায় এই মাসে কর্ক রাশির জাতকদের শিক্ষার্থীদের খুবই ভালো সময় যাবে। কর্ক রাশির জাতকদের সপ্তমপতি শনি এই মুহূর্তে অষ্টমভাবে বক্রী হয়ে বসে আছে। এর ফলে কর্ক রাশির জাতকদের বিবাহিত জীবনে এই সময় নানা বাদ বিবাদের মধ্যে চলতে পারে। কর্ক রাশির জাতকদের সপ্তমভাবে রবির পূর্ণদৃষ্টি রয়েছে এবং সপ্তমপতি শনি অষ্টমভাবে বক্রী হয়ে বসে আছে। রবি স্বাভাবিক অশুভ গ্রহ হওয়ায় তার দৃষ্টি সপ্তমভাবে শুভকর নয় এবং সপ্তমপতি অষ্টমে বক্রী হয়ে যাওয়ায় এরপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বিবাদ, অশান্তির সমস্যা রয়েছে। কর্ক রাশির জাতকদের সপ্তমপতি অষ্টমে বক্রী হয়ে থাকায় যারা এই মাসে ব্যবসার সঙ্গে জড়িত তাদের এই মাসের সময় ভালো যাবে না। তারা নানা ক্ষতির সম্মুখীন হতে পারে। রবির দৃষ্টি সপ্তম স্থানে দৃষ্টি থাকায় আপনার
স্বামী অথবা স্ত্রীর এই মাসে সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশি জাতকদের নবম স্থানে রাহু বসে থাকায় যাদের বার্থ চার্টে রাহুর অবস্থান ভালো, তাদের এই সময় ভালো থাকবে। কর্কট রাশির পঞ্চমপতি মঙ্গল পঞ্চম ভাবে পূর্ণ দৃষ্টি দেওয়াতে এই মাসে কর্কট রাশির জাতকদের সন্তানদের অ্যালার্জি নিয়ে ভুগতে পারেন। কর্কট রাশির জাতকদের দশমপতি মঙ্গল একাদশে অর্থাৎ আয়ভাবে থাকায় তাদের কর্মের মাধ্যমে প্রভূত অর্থ জমাতে পারবেন এবং তাদের কর্মস্থানে সুখ্যাতি লাভ করবে। একাদশ স্থানে বৃহস্পতি থাকায়, তার সাথে মঙ্গল থাকায় এই মাসে আপনাদের বাড়িতে পুজো অর্চনা হতে পারে, আপনারা কোনো তীর্থে ভ্রমণ করতে পারেন। কর্কট রাশির জাতকদের ষষ্ঠপতি একাদশে থাকায় কর্কট রাশির জাতকরা নতুন কার্যে জয়েন করতে পারেন। আবার বৃহস্পতি মঙ্গলে থাকায় এই মাসে কর্কট রাশির জাতকরা নতুন কোনো অ্যাপার্টমেন্ট অথবা নতুন কোনো প্রপার্টি কিনতে পারেন। অষ্টমপতি মঙ্গল বক্রী হয়ে তার তৃতীয় দৃষ্টি দশম স্থানে দিচ্ছে। এর ফলে কর্কট রাশি জাতকদের কর্মস্থানে বিভিন্ন রাজনৈতিক অথবা পলিটিক্যাল বিবাদের সঙ্গে সম্মুখীন হতে পারে, সেদিক থেকে আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে। যারা ব্যবসার কারণে প্রচুর অর্থ বাজারে লাগিয়েছিলেন, মঙ্গল থাকার কারণে তা এই মাসে উদ্ধার হতে পারে। প্রতিকার হিসেবে কর্কট রাশি জাতকদের শিব পূজা করা শুভকর হবে। যদি আমার এই প্রোগ্রামটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন। নমস্কার।